হ্যালো বন্ধুরা, নমস্কার। আপনারা দেখছেন ডিস্টেন্স এডুকেশন পয়েন্ট। ডিস্টেন্স এডুকেশন পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যদি আপনি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তো অবশ্যই রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে। কেননা আমরা যে এনআইএস বা ডিস্টেন্স এবং রেগুলারের সমস্ত রকম কোর্সের সমস্ত তথ্য আমরা বাংলা ভাষার মাধ্যমে আমাদের এই ইউটিউব চ্যানেলে তথ্য প্রদান করে থাকি। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনআইএস বোর্ডের অন ডিমান্ড এক্সাম। এই অন ডিমান্ড এক্সাম কারা বসতে পারবে এবং কবে কি এর পরীক্ষা হয় এবং কোন কোন মাসে রেজাল্ট দেওয়া হয়, তাদের অ্যাডমিশন ফিস কী আছে, কারা কারা বসতে পারবে, সমস্ত বিষয় নিয়ে এই তথ্য আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না কেউ, ঠিক আছে? তো সবথেকে প্রথমে বলে রাখি, আজকে অলরেডি সিবিএসসি বোর্ডের রেজাল্ট আউট হয়ে গেছে। এছাড়াও কিছুদিন আগে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এছাড়াও ওয়েস্ট বেঙ্গল যেটা হাই সেকেন্ডারি এডুকেশন আছে, এই দুটো বোর্ডের অলরেডি রেজাল্ট দিয়ে দিয়েছে। এছাড়াও আইসিএসসি বোর্ডের রেজাল্ট দিয়ে দিয়েছে। এছাড়াও ভারতবর্ষের যতগুলো স্টেট বোর্ড আছে বেশিরভাগ স্টেট বোর্ড অলরেডি রেজাল্ট তারা পাবলিশ করে দিয়েছে। তো এই পরীক্ষায় যারা উত্তীর্ণ বা পাশ করেছেন তাদেরকে সবাইকে আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে সবাইকেই ধন্যবাদ এবং অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং যারা হয়তো কিছু মার্কসের জন্য হয়তো কোনো বিষয়ে আটটি বা ফেল চলে এসছে, ঠিক আছে, তো তাদের দুঃখের কোনো বিষয় নয়। এখন বর্তমানে তারা সেই ফেল স্টুডেন্ট, যারা ফেল করেছো বা ফেল করেছেন যারা, সেই সব স্টুডেন্ট এনআইএস বোর্ডে অন ডিমান্ড পরীক্ষা দিতে পারবেন। এনআইএস বোর্ড আছে বা সিকিম বোর্ড আছে, বোর্ড অফ ওপেন স্কুলিং অ্যান্ড স্কিল এডুকেশন, এই দুটো বোর্ড থেকে পুনরায় আবার ফেল যে বিষয়গুলো আছে সেই ফেল বিষয়ে পরীক্ষা দিতে পারবেন। তো এনআইএস বোর্ডে অন ডিমান্ড কারা দিতে পারবে না, প্রত্যেকটা যত আমাদের ওয়েস্ট বেঙ্গল বা আমাদের ভারতবর্ষের মতো যত স্টেট বোর্ড আছে বা সেন্ট্রাল বোর্ড আছে, সেই সব বোর্ডের যারা ফেল করেছেন, মানে কোনো একটা বা দুটো বিষয়ে হয়তো যারা ফেল করেছেন, সবাই এই পরীক্ষায় বসতে পারবেন। তো এটা ক্লিয়ার হয়ে গেল, যারা ফেল করেছে সবাই বসতে পারবেন। কিন্তু হ্যাঁ, অবশ্যই সেই বোর্ডটি ভারত সরকারের মান্যতাপ্রাপ্ত বোর্ড হতে হবে, কপসে লিস্টেড বোর্ড হতে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে সাধারণত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা ওয়েস্ট বেঙ্গল যেটা হাই সেকেন্ডারি এডুকেশন আছে, এই দুটো বোর্ড আছে। সিবিএসসি, আইসিএসসি, এছাড়াও রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এবং এনআইএস, এই কটা বোর্ড আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে। তো এই যে কোনো বোর্ড থেকেই ফেল করলে অবশ্যই দিতে পারবেন। এছাড়াও কারা বসতে পারবেন না, ইমপ্রুভমেন্টের জন্য বসতে পারেন। ইমপ্রুভমেন্ট হচ্ছে কোনো স্টুডেন্টের হয়তো পার্সেন্টেজ খুবই কম এসছে, হয়তো আপনি যেটা আশা করেছিলেন, হয়তো আমি 80% পেতে পারি বা 90% নম্বর পেতে পারি বা এত পার্সেন্টেজ পেতে পারি, হয়তো আপনার মন পছন্দ হয়তো পার্সেন্টেজ আসেনি। তো সময় নষ্ট করে না করে কি হবে না, ইমপ্রুভমেন্টের জন্য এই এনআইএস বোর্ডের অন ডিমান্ডে এক্সামে বসতে পারবেন। হয়তো কোনো বিষয়ে পার্সেন্টেজ কম এসছে, সেই এই সাবজেক্টটারই আবার পুনরায় পরীক্ষা দিতে পারবেন। তো কারা বসতে পারবেন না, যারা ফেল করেছেন তারাও বসতে পারবেন এবং যারা ইমপ্রুভমেন্টের জন্য নাম্বার আরও বাড়ানোর জন্য এই পরীক্ষায় আবার বসতে পারবেন। ঠিক আছে, এটা দুটো ক্লিয়ার হলো। এছাড়াও অনেক স্টুডেন্ট আছেন হয়তো আর্টস নিয়ে পড়েছেন, হয়তো এই মুহূর্তে এখন আপনি মনে করছেন যে আমি সায়েন্স নিলে ভালো হতো বা সায়েন্সের আমার এই সাবজেক্টটা দরকার, বা কিছু অ্যাডিশনাল আপনার আর্টসের মধ্যেই যদি থাকে তো আরও কিছু এক্সট্রা সাবজেক্ট হয়তো আপনি অ্যাড করতে চাইছিলেন, অ্যাডিশনাল সাবজেক্ট হিসাবে অ্যাড করতে চাইছিলেন, সেই সাবজেক্টটাও অ্যাড করে আবার পুনরায় এনআইএস বোর্ডের অন ডিমান্ড দিতে পারবেন। তো যারা ফেল করেছেন তারা অবশ্যই দিতে পারবেন, যারা মার্কস কম এসছে ইমপ্রুভমেন্টের জন্য তারাও পরীক্ষায় বসতে পারবেন। এছাড়াও ওই তো আপনার মনে হচ্ছে না আমার এই সাবজেক্টটা নিলে ভালো হতো, এই সাবজেক্টটা আমি আগে যখন পড়াশোনা করছিলাম তখন আমার ভুলবশত কোনো কারণবশত নিতে পারিনি, হয়তো এই সাবজেক্টটা এখন নেওয়ার ইচ্ছুক, তো তারাও নিতে পারবেন, দিয়ে এনআইএস বোর্ডে অন ডিমান্ড এক্সাম দিতে পারবেন। এই এনআইএস বোর্ডে অন ডিমান্ড এক্সামটা কখন হয় না, জুন, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর, কন্টিনিউ 4 মাস এখন অন ডিমান্ড এক্সাম চলবে। অলরেডি মে মাস চলছে, সামনের মাসেই পরীক্ষা। মোটামুটি 45 দিনও নয়, আপনি 30 দিনের মধ্যেই পুরো কোর্সটাকে আবার নতুন করে পরীক্ষা দিয়ে আবার সেই কোর্সটি কমপ্লিট করতে পারবেন। তো অবশ্যই ভর্তির জন্য আমাদের যে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে অ্যাডমিশন করতে হবে। এবং আমাদের যে এই অফিসের ঠিকানা, আমাদের অলরেডি অনেকগুলো ব্রাঞ্চ আছে, কিছু ব্রাঞ্চের নাম আমি বলছি। আমাদের যেমন কলকাতা থেকে যদি কোনো স্টুডেন্ট ভর্তি হন সেক্ষেত্রে কলকাতা বাগুইআটি, এছাড়াও কলকাতা নিউ টাউনের অফিসে এসে আমাদের সাথে সরাসরি অ্যাডমিশন নিতে পারবেন। এছাড়াও নদিয়া ডিস্ট্রিক্টেও আমাদের অফিস আছে, যেটা হচ্ছে নবদ্বীপ ধাম, এছাড়াও কৃষ্ণনগরে আমাদের অফিস আছে, এবং বর্ধমান ডিস্ট্রিক্টের কানলাতে, এছাড়াও পশ্চিম বর্ধমানের আসানসোলে
এবং আরও মালদা, শ্রীরামপুর এবং অনেক জায়গায় আমাদের ব্রাঞ্চ আছে। সরাসরি আমাদের ব্রাঞ্চ এসেও ভর্তি হতে পারবেন, বা আমাদের নিচে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বারেও কল করে আমাদের সরাসরি ফোনের মাধ্যমেও অ্যাডমিশন নিতে পারবেন। এবং এই বোর্ডের যদি ফিসের কথা বলে রাখি, অ্যাডমিশন ফিস কত না, অ্যাডমিশন ফিস ওই আপনার মোটামুটি 4,500 থেকে 6,000-এর মধ্যে এরকমই একটা পড়ে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার সাবজেক্ট বিষয় পরীক্ষা এই অ্যাডমিশন ফিস পড়ে, ঠিক আছে। সায়েন্সের হলে আলাদা পড়বে, আর্টসের হলে আলাদা হবে, কমার্সের হলে আলাদা হবে, উইদাউট প্র্যাকটিক্যাল এবং প্র্যাকটিক্যাল সমস্ত ফিস আলাদা। তো আমি একটা ওই আইডিয়া বলে দিলাম, 4.5 থেকে 6-6.5-এর মধ্যে হয়ে যায়, ঠিক আছে। টিওসি নিলে টিওসির আলাদা আছে। হ্যাঁ, এখানে একটা বিষয় দেখা গেল কোনো স্টুডেন্ট ফেল করেছেন, সেক্ষেত্রে দেখা গেল 5টা সাবজেক্টের মধ্যে হয়তো আপনি 2টো বা 3টে বিষয় অলরেডি পাস করে গেছেন, সেখান থেকে 2টো বিষয় টিওসি করতে পারবেন, মানে ট্রান্সফার অফ ক্রেডিট, মানে সেই যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এনআইএস বোর্ডে ট্রান্সফার করতে পারবেন। এবং বাকি 3টে সাবজেক্ট হয়তো আপনি পরীক্ষা দিলেন, 3টে এবং 2টো টোটাল 5টা যখন পাস করে যাবেন, সেটা তখন এনআইএস বোর্ড আপনাকে মার্কশিট সার্টিফিকেট দিয়ে দেবে। এবার এনআইএস বোর্ডের কথা বলে রাখি, এনআইএস হচ্ছে আমাদের ভারত সরকারের একটা বোর্ড। ভারত সরকারের বোর্ড হওয়ার কারণে এই বোর্ড থেকে পাস করে যাওয়ার পর আপনি জেই দিতে পারবেন, নিট দিতে পারবেন, বা কোনো ইউনিভার্সিটির অ্যাডমিশন নিতে পারবেন। এছাড়াও সমস্ত রকম সরকারি চাকরির জন্য গ্রহণযোগ্য। সবাই আমাদের কল করেই একটা কথাই বারবার জিজ্ঞাসা করে, তাই জন্য বারবার বলছি, সমস্ত জায়গায় এটি গ্রহণযোগ্য। তো এনআইএস বোর্ডের অন ডিমান্ড আর কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে, জুন মাস থেকে এক্সাম। আমাদের অলরেডি এখন সিট বুকিং চলছে, এবং যাদের রেজাল্ট আজকে বেরিয়েছে সিবিএসসি বোর্ডের বা আদার্স যেসব বোর্ড, স্টেট বোর্ড হোক বা আদার সিবিএসসি, আইসিএসসি বা যে কোনো স্টেট বোর্ড হোক, যারা ফেল করেছেন অবশ্যই আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করুন। এর ফলে কি হবে না, আপনার এই বছরটা সময় নষ্ট হবে না। এই বছরই আবার পুনরায় আপনি পাস করতে পারবেন, এবং পাস করে যাওয়ার পর আপনার 2025-এই আবার আপনি যদি মনে করেন কলেজের অ্যাডমিশন নেবেন, বা কোনো একটা ফিউচারে আপনার হায়ার এডুকেশনের জন্য হয়তো আপনি কোর্সটা কমপ্লিট করছিলেন, তো সেটা কাজে লাগাতে পারবেন। এবং 100% পাসের গ্যারেন্টি থাকবে আমাদের কাছে। এবং শুধু ভর্তি নয়, ভর্তির সাথে সাথে আমাদের এখানে নোট সাজেশন, অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিক্যাল ফাইল, বইপত্র অল A to Z আমরা প্রোভাইড করি, স্টাডি ম্যাটেরিয়াল, যার জন্য কোনো আলাদা ফিস দিতে হয় না। এছাড়াও আমাদের কাছে কোর্সের ফিস, যেটা ইনস্টলমেন্টের সুবিধা, ইএমআইয়ের সুবিধা, একবারে আমাদের ওয়ান টাইম পেমেন্ট করতে হয় না। আপনার মাসে মাসে আপনার যেমন সুবিধা সেই মতো আপনি ইএমআই করে ইনস্টলমেন্টে আপনি দেওয়ার সুবিধা পাবেন। তো দেখা হচ্ছে আবার একটি পরের ভিডিও নিয়ে। তো সবাইকেই রিকোয়েস্ট করবো, অন ডিমান্ড অ্যাডমিশনের জন্য আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করুন। দেখা হচ্ছে আবার একটি পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।